হ্যালো বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেল ওই বলতে গেলাম কটা বাজে, মোটামুটি 5টা বাজে এরকম টাইমে। একটুখানি পাশের ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি। যখন শুনতে যাচ্ছি তখন দেখছি পাশ থেকে বিচ্ছিরিয়ে, মানে সেই কী বলবো, আজ বলা যাচ্ছে না, সেই ভয়েসগুলো ঢুকে যাচ্ছিল। তো সেই কারণেই মিউট করে দিয়েছি। আর বেরোবো, একটুখানি রেডিও হয়ে নিয়েছি। মেয়ে আসলে তো বেরোতেই হয়, সবটাই জানেন। ওর যখন ফাঁকা থাকে, ও যখন ছুটির থাকে, তখন আমাকে বেরোতেই হয়। আর ভালোও লাগে। এই যে ব্যাগও নিয়ে নিয়েছি, প্রচণ্ড ঘামছি, ওই জন্য আজকে রুমাল নিয়েছি। ওহ, বাইরেটা দেখে না দারুণ লাগছে, কিন্তু অস্বস্তিকর ব্যাপার, প্রচণ্ড গরম, ঘাম, মানে সে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। এত ঘাম হচ্ছে কি করে বাবা কে জানে। যাই হোক, বাইরে বেরোলে যখন স্কুটিতে করে যাই না, সেই বাতাসটাতে তখন গরমটা অনেকটা কম লাগে। আর যেই দাঁড়িয়ে যায় সেই তখন গরম লাগে। তো মেঘও ধরেছে, অন্ধকার করে আসছে, আর আমরা সেই সময় ছুটছি, গিয়ে ঢুকে পড়বো, তারপরে বৃষ্টি হবি, হ যা পারিস হ, সেই রকম ভেবেই আর কি খুব তাড়াহুড়ো করছি। দেখুন মেঘ কীভাবে হয়ে এসেছে। বৃষ্টিও হয়েছিল যখন ঢুকে গিয়েছিলাম না, তারপরে বৃষ্টিটা নেমেছিল। ততক্ষণে তো আমরা ভেতরে ঢুকে গিয়েছি। ভেতরে মানে একটুখানি বলছে পাশেই কি আমাদের কাণ্ড! এখানে আছে মল, রিলায়েন্সে তো চা সেখানে পেয়েছে। গেলাম কিছু গ্লসারি জিনিসপত্র আনার জন্য। আর গিয়েই না আমার ফেভারিট আমি চা পেয়ে গিয়েছি। আসল কথা কি হচ্ছে, ওখানে না চা দিচ্ছিল, আর চা দিচ্ছিল আর ওরাই ফটো তুলছিল, মানে কাস্টমারদেরকে চা খাওয়াচ্ছে, সেই ফটো তুলে ওদের কোম্পানিতে পাঠাবে। সেটা সবটাই বুঝতে পারছিলাম তো, কিন্তু সে তুই যে যা পারিস কর, আমার মনের মধ্যে হচ্ছিল আমি চা পেয়েছি, আমি বিরাট ফুর্তিতে আছি আর কি। তো চায়ের প্রতি একটা টান আছেই আমার। চা যদি কেউ অফার করে না বলতে পারি না। একটা সময় না বলতাম, কিন্তু ইদানিং প্রচণ্ড নেশায় পরিণত হয়েছে। মানে এক্সট্রা টাইমেও যদি কেউ চা বলে, অফার করে, শুধুমাত্র ভাত খাওয়ার পরে বা রাত্রে খাবার খাওয়ার পরে, দুপুরে ভাত খাওয়া, রাতে খাবার খাওয়ার পরে আমি চাটা খাই না। বাদ বাকি টাইমে আমাকে যখনই চা দেবে, আমি একবারে খুশ মেজাজে চা খেয়ে নেবো। তো এই যে মেয়েও আমাকে ফটো তুলে দিয়েছিল, আর বলছে যা যা নেওয়ার আছে নাও, দেখো। আসল কথা হচ্ছে এই টাইমে না প্রচুর অফার দিয়েছে। তো আমার কাকার ছেলেও যায় এখানে, দিয়ে ওরাই আমাকে বললো যে এত তারিখ থেকে এত তারিখে অফার আছে, যাস যদি কিছু আনার থাকে আনিস, অনেকটাই ছাড় দিচ্ছে। তো বাড়িতে মেয়েও ছিল, এবার ও আসলেই একবার যাবে, এবার যা পারবে তুলে নিয়ে আসবে ওখান থেকে। তা আমিও ঠিক আছে, সংসারে তো লাগে কতই না জিনিসপত্র, তো লেগেই যায়। তো ছাড় যখন পাচ্ছি চল তবে যাই। দিয়ে গেলাম, প্রচুর জিনিস কিনেছিলাম, অনেক জিনিসপত্র কেনা হয়েছিল, এমনকি আনতে পারছিলাম না এমন অবস্থা। আর ভেতরে ঘুরে ঘুরে প্রচুর মানে জিনিসপত্র দেখা দেখি এইগুলো চলছিল। দেখতে দেখতে বেশ কয়েকটা জিনিস বাড়তিও নেওয়া হয়ে গেছিলো। বাড়তি মানে যেগুলো ধরুন ওই অফারে অতিরিক্ত দিয়েছে, দিয়ে সেগুলোও নিয়ে ফেলেছি। তো বাজার টাজার করা হয়ে গেল, আর বাইরে দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি, আর বেরোতেই পারছি না। তো আরও ইচ্ছে করে বেশিক্ষণ থেকে গেলাম, ওই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
তো কেনাকাটা মোটামুটি হয়ে এসেছে। তার মধ্যে যেমন কিছু কিছু জিনিস থাকে খুবই দরকারি, খুবই প্রয়োজনের, সেই জিনিসগুলো তো বাদ দিলে হয় না, মনে করে করে বাজার করে নিচ্ছিলাম। তো কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর আমার পাশে থেকে যাবেন। আমি প্রায় মানে প্রতিদিনই এখন বিকেল 5টায় ভিডিও দিয়ে থাকি। প্রত্যেক দিন বিকেল 5টায় ভিডিও থাকে। আপনি যদি আমার ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করেন আর বেল বাটনে ক্লিক করে রাখেন, তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই আপনার কাছে পৌঁছে যাবে ঠিক বিকেল 5টায়, আর আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন। আসছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, টাটা।